আসসালামু আলাইকুম। চলে আসলাম বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে। তো এখানে আমি একটু সরিষার তেলের মধ্যে এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু গরুর মাংস কালকে ম্যারিনেট করে রাখলাম, সেগুলো দিয়ে আজকে প্রথমে আমি একটু রসুন আর এখানে আমি একটা স্টারকে ভেঙে নিয়েছি। তারপরে সেটার মধ্যে আস্তে আস্তে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এটা স্টিক বলতে পারেন, আপনারা চাপ বলতে পারেন, যে যেমন করে নেয়। আমি আসলে স্টিকের মতোই করে নিলাম। তারপরে মাংস টুকরাগুলো একটু বড় বড় করে স্টিকের মতোই করলাম, একটু কাঁটা চামচ দিয়ে একটু করে আমি জিরা রসুন আদা আর একটু সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে। তারপরে রসুনটা আর এই এলাচি দারচিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু ভালো একটা সেন্ট আসার জন্য। এই তো এবার এপিট ওপিট করে উল্টে দিলাম। এটা আমরা কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, কিন্তু ভাই আমাদের কাছে এত টাকা নাই, সেজন্য আমরা বাসায় কিনে নিয়ে আসি, আমরা রেডি করি। এ পর্যায়ে আমি এখন একটা শুকনো মরিচ ভেঙে 2-3 টুকরা করে দিলাম। তারপর যখন মাংসটা যখন 70% হয়ে যাবে বা তখনই আমি এটাকে নিয়ে, যখন জুসি একটা ভাব বা একটা নরম ভাব থাকবে, তখনই আমি মাংসটাকে নামিয়ে কেটে নিব। এরপরে কেটে নেওয়ার পরে দেখেন লাল লাল যে মাংসের যে একটা জুসি ভাব, সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম করে আমি সবগুলো মাংস কেটে নিলাম। তারপরে আমি এখানে শুধু একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে মাংসগুলোকে আর একটু ফ্রাই করে নিব। আর আপনারা চাইলে আপনারা ওভেনেও দিতে পারেন, আপনারা চাইলে অবশ্যই ওভেনে দিতে পারেন, কিন্তু আমি সেই যে রসুন এলাচ দারচিনিগুলো ছিল সেই মশলাটার মধ্যে 2টা পেঁয়াজ আর মাংসটা দিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি। বিশ্বাস করেন, এত নরম, এত জুসি, এত মজা হয়েছে, মানে কী বলবো। বাইরে থেকে কিনে খাওয়াচ্ছে, বাসায় রেডি করেন, অনেক দারুণ একটা স্টেক বলেন। আর এটার সাথে আপনি যদি পরোটা বা ভেজিটেবলস নেন সেটাও ভালো। আমি পরোটা নিয়েছি। আল্লাহ।